হ্যালো বন্ধুরা, এখন আমি বাংলা সিনেমার কিছু বক্স অফিস আপডেট নিয়ে কথা বলবো। তবে তার আগে হইচই নতুন সিরিজ কাল রাত্রি তার ট্রেলারের রিয়াকশন দেবো, যেটি একটু আগে ড্রপ করা হয়েছে। তো কেমন হলো এই ট্রেলারটা, যেখানে লিড রোলে আছিল সৌমিত্রিষা। আশা করি টেলিভিশন দুনিয়ায় সব থেকে পপুলার মুখের মধ্যে একজন নায়িকা। এবং এখানে তার যে গল্পটা দেখানো হচ্ছে, যে সে তার বিয়ের দিন সে যখন বাড়িতে আসছে, শ্বশুর বাড়িতে আসার পর পরের দিন সকালে সেই রাত্রেই জানতে পারছে যে তার হাজবেন্ডকে মেরে ফেলা হচ্ছে। কে মেরেছে, কী তার কারণ আছে, কেনই বা তাকে মারলো, এবং কে এই খুনি, তাকেই খুঁজে বার করতে পারবে। পুলিশ ইনভেস্টিগেশন করতে আসছে, জানতে পারছে পুরো বাড়ির মধ্যেই ঘোটালা রয়েছে। এই পুরো বাড়ির মধ্যে যে কেউ এই মানুষকে খুন করতে পারে। কে করলো, এবং সৌমিত্রিষা নিজে প্রথম কাল রাত্রিতেই বিধবা হয়ে যাওয়ার পর তার কী পদক্ষেপ, এবং সে কি খুনিকে বার করতে পারে নাকি। তো বেসিক্যালি গোয়েন্দাগিন্নি টাইপের এই কাজটাও কিন্তু হতে চলেছে। এবং আমি যেটা লিখলাম, ওয়েলকাম টু দ্য কেচ্ছা ইউনিভার্স, এই সিরিজের মধ্যেও কিন্তু সেই জিনিসটাই থাকবে। এবং বলাই যে একটা ইন্দু 2.2 একটা ভার্সান এই সিরিজটা কিন্তু হতে চলেছে। তো কেমন লাগলো যদি বলে থাকেন, তাহলে আপনার কথা শুনে নিশ্চয়ই বুঝে গেছেন যে এই ট্রেলারটা কীরকম হয়েছে। টিপিক্যাল যেরকম হইচই তার কাজ করে থাকে, শুরুর থেকে বুঝতে পেরেছিলাম। এক মেন কথা কি বলুন না, কাস্টিং দেখেই বোঝা যায় যে কী হতে চলেছে। সেখানে যদি কিছু এক্সেপশনাল চলে আসে, তখন গিয়ে সেটা অবাক করে দেয়। কাস্টিংই যখন বোঝা যায় যে কাকে কাকে নেওয়া হচ্ছে, তাতে কী উদ্দেশ্য আছে, সেটা পরিষ্কার। এখানে তাই জিনিসই হতে চলেছে, এবং সেই জিনিসটাই কিন্তু থাকবে এই গল্পটার মধ্যে। তো এই কাজটা ডিসেম্বর আসতে চলেছে। আমরা ডেফিনেটলি দেখতে তো হবে, এগুলো তো আমাদের কাজ। যদি ভালো হয় ডেফিনেটলি ভালো বলবো, আর যদি খারাপ হয় সেটা যেরকম হবার সেরকমই হবে। যেটা বলা সেটাই বলবো। এই সিরিজ থেকে আমার কোনো আশা নেই, এবং কী হবে, ছেলেদেরকে কীভাবে দেখানো হবে, মেয়েরা সেখানে কতটা অবহেলা, বিশেষ করে নায়িকা এই সিরিয়াল বারবার বলছি, সিরিয়াল বেসিক্যালি কতটা অবহেলিত, সেইগুলি এখানে দেখানো হবে। তো যাদের দেখার ইচ্ছা ভালো লাগবে তারা নিশ্চয়ই দেখবেন। দেখুন, দেখেই জানাবেন। দেখেন বলেই তো এরকম ধরনের কাজ আরও বারবার হতে থাকে, নাহলে থোড়ি বানাতো কেউ, তো লস করবে না। এগুলো ভিউয়ারশিপ সব থেকে বেশি হয়, কপাল খারাপ। যাই হোক, এবার যদি আমি বক্স অফিস আপডেট নিয়ে কথা বলি, তো ন্যাশনাল প্লেক্সের কালেকশন কিন্তু চলে এসছে। কিছু সিনেমা ষষ্ঠ সপ্তাহ, কিছু সিনেমা এক সপ্তাহ এরকমভাবে এসছে। তো প্রথমে যদি টেক্কার কালেকশন বলি, ন্যাশনাল প্লেক্সে মানে সিনেপলিস, পিভিআর এবং আইনক্সে ষষ্ঠম সপ্তাহে 38,000 টাকার মতো কামিয়েছে অ্যাপ্রক্সিমেট, এবং টোটাল গিয়ে মাল্টিপ্লেক্স চেনে গিয়ে দাঁড়িয়েছে এখন অবধি 1,59,00,000 টাকার মতো। তো সেটা কিন্তু বেশ ভালো। অ্যাটলিস্ট টেক্কা এখনও অবধি কিছু কিছু কিন্তু কামিয়ে যাচ্ছে, এবং এটা আশা করি যে 1,60,00,000 টাকা সে আরামসে কামিয়ে ফেলতে পারবে। দ্বিতীয় যদি কথা বলি বহুরূপী আবারও ষষ্ঠম সপ্তাহে বজায় থেকেছে। সেখানে 22,00,000 টাকার মতো অ্যাপ্রক্সিমেট কামাতে গেছে ন্যাশনাল প্লেক্স থেকে। সেখানে 22,00,000 টাকা কামানোর পর ষষ্ঠম সপ্তাহে এসেছে 5,21,00,000 টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা। এবং আশা করা যাচ্ছে এই সিনেমাটা যে 5.5 তো কামিয়ে ফেলবে, 6 কোটি টাকা কামাতে পারে নাকি বক্স অফিস মানে মাল্টিপ্লেক্স চেনে, সেটা এখন দেখার মতো বিষয়। হয়ে গেলেও কিন্তু অবাক হওয়ার মতোই কিন্তু লোকের রেসপন্স দিয়েছে এই সিনেমাটা। তো ষষ্ঠম সপ্তাহে এসেছে 5,21,00,000 টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা বহুরূপী। এবার যদি বলি জমালয় জীবন্ত ভানু, আপনারা অবাক হয়ে যাবেন। মানে এই সিনেমাটা মানে অন্যান্য অনেক সিনেমা করে উঠতে পারে না, কিন্তু জাস্ট ওই একটা নাম ভানু, ওই নামটা যে মানুষের মধ্যে কতটা প্রিয়, সেটা কিন্তু প্রথম সপ্তাহে ন্যাশনাল প্লেক্সের বক্স অফিস কালেকশন বলে যাচ্ছে। সিঙ্গেল স্ক্রিন এবং লোকাল মাল্টিপ্লেক্স কিন্তু বাদ এখানে, সেটাই জাস্ট ভেবে দেখুন। অ্যাপ্রক্সিমেটলি 18,00,000 টাকা মতো কামিয়েছে জমালয় জীবন্ত ভানু প্রথম সপ্তাহে সিনেপলিস, পিভিআর এবং আইনক্স থেকে। জাস্ট ভেবে দেখুন, মানে এই সিনেমাটা 1 কোটি কিন্তু কামাতে পারে, এটা কিন্তু আরামসে হয়ে যেতে পারে। কিন্তু এটা কোনো ব্যাপারই না এই সিনেমাটার জন্য কামানো, কারণ সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটা বেশ ভালো রেসপন্স পেয়েছে, এবং লোকাল মাল্টিপ্লেক্সও আশা করি পেয়েছে। এসবিএফ যদি পেয়ে দেখেছে, এখানে কিন্তু ভালো রকম রেসপন্স হয়ে পাচ্ছে। দেখা যাক সিনেমাটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। দ্বিতীয় সপ্তাহে এসেছে কত টাকা কামায় মাল্টিপ্লেক্স চেন থেকে। যদি অ্যাটলিস্ট 50-60 লক্ষ টাকা মতো যদি সে কামিয়ে ফেলতে পারে, তাহলে কিন্তু এই সিনেমাটা 1 কোটি গন্ডি পারানো যা সময়ের অপেক্ষা। এবং আরেকটা সিনেমা বেরিয়েছে যেটা আমি এখনও অবধি দেখে উঠতে পারিনি। এটা খুবই মানে ইন্ডিভিজুয়াল, মানে খুবই কম বাজেটে বানানো, দেখার খুব ইচ্ছা আছে। কোহিনূর এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে 2 লক্ষ টাকার মতো কামিয়েছে। আমি আশা করি যখন সময় পাবো আমি এই সিনেমাটা একবার গিয়ে দেখবো। খুবই কম সংখ্যক স্ক্রিনে এখানে রয়েছে। আমার বাড়ির সামনে সম্ভবত অ্যাক্রোপলিসই রয়েছে, এছাড়া তো গ্রামের দিকে বোধহয় শো রয়েছে, আর তো কোনো কোথাও এরকম শো আমি দেখিনি এই সিনেমাটা। দেখা যাক, 2 লক্ষ টাকা কামিয়েছে, তো তারা যা কামাবে
ওয়ার্ড অফ মাউথ যদি ভালো হয় তাহলে নিশ্চয়ই লোকে সেই জিনিসগুলো দেখবে। অ্যাটলিস্ট আমাদের সবারই এই সিনেমাটা একবার করে অন্তত দেখা উচিত। তো এই ছিল আপাতত আপডেট, এক্সক্লুসিভ আপডেট। আপনারা কোনটা নিয়ে এক্সাইটেড অবশ্যই সেটা কমেন্ট করে বলবেন। আমি কাল রাত্রির ট্রেলারটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা দেখা ইচ্ছে হলে দেখতে পারেন। এই ছিল আপাতত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।